আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তাহার আমলনামা কিয়ামতের দিন তাহাকে সন্তুষ্ট করুক, সে যেন বেশি বেশি করে ইস্তেগফার করে। তাবারানী সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি চায় কিয়ামতের মাঠে হাসরের দিন তাহাকে তাহার আমল সন্তুষ্ট করুক, অর্থাৎ সে সফল কাম হোক, সে যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। ইস্তেগফার হলো যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর নিকট তওবা করা। এই জন্য যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতক্ষণ তো আরবি বললাম, বাংলা হলো, হে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করছি, মাবুদ বুঝছি না ভুল করছি, আল্লাহ এখন থেকে তওবা করতেছি, বাকি জীবন আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দিন। এটা হলো ইস্তেগফার। এই ইস্তেগফার যারা বেশি বেশি করবে, কিয়ামতের দিন তার আমলনামা দেখে সে সন্তুষ্ট হয়ে যাবে, বলবে, আল্লাহ, আপনার কাছে আমি সন্তুষ্ট, আমি এরকম একটা আমলনামা পাওয়ার জন্য। অর্থাৎ সে সফল কাম হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একথা বলতে শুনেছি যে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই সেই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার আমলনামায় বেশি ইস্তেগফার দেখতে পাবে। ইবনে মাজাহ। হাদিসটা কি বলছে দেখুন, একটু লক্ষ্য করুন, যে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, নবীজি বলছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার আমলনামায় বেশি ইস্তেগফার দেখতে পাবে। এই জন্য আমরা প্রতিদিন বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ 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 100 বার, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর না হয় সবসময় বলবো, আল্লাহ, আমি জীবনে যে গুনাহ করছি, আল্লাহ বুঝছি না, এখন থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। এতটুকু বললেই ইস্তেগফার। আল্লাহ, আমি যে গুনাহ করছি বুঝছি না, আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফার পাঠ করা এবং গুনাহ না করা। আমি বললাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর একদিক দিয়ে সুদ খেলাম, ঘুষ খেলাম, আরেকদিক দিয়ে কি করলাম, আমি গুনাহ করলাম, নামাজ পড়লাম না, আল্লাহর নাফরমানি করলাম, তাহলে আমার এই ইস্তেগফার করার কোনো মানে নাই। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, অপরদিকে গুনাহও ছাড়তে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।